নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের আমি ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে এখন বলবো না, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে। চলো, আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। ক্যাবওয়ালা আমাদেরকে বলছে আধা ঘন্টা টাইম লাগবে। দেখো, কমসে কম আধা ঘন্টা পরেই ক্যাব এলো। আমরা আশ্রম থেকে বুক করেছিলাম, আমাদেরকে নিয়েছে কত টাকা? 105 টাকা নিয়েছে। তো চলো, আমরা ক্যাবে বসেও পড়েছি। আমরা যাবো, কমসে কম 10 মিনিট টাইম লাগবে আমাদের যেতে। এতটা ট্রাফিক জ্যাম হয়েছিল দিল্লিতে, হামেশাই এত ট্রাফিক জ্যাম হয়, তোমরা সবাই জানো। আর এই ভিডিওটা তোমরা যদি প্রথম দেখে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। লাস্টে কিন্তু খুব মজা আছে, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদেরকে। ভাই, এইটাকে হেঁটে হেঁটে যাওয়া যায়। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর গাড়ির লাইনটা দেখো, কতটা লাইন আছে। আর এতটা মানে রোদ্দুরে প্রচুর সমস্যা হচ্ছিল, ভিডিও বানাতেও খুব সমস্যা হচ্ছিল, প্রচুর সমস্যা হচ্ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখো কোথায় এসেছি এখনো পর্যন্ত তোমাদেরকে বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। চলে এসেছি। একটু নেটওয়ার্কের প্রবলেম এখানে খুবই হয়, ওই জন্য হাজবেন্ড মানে ফোন পে করছিল, ড্রাইভারকে টাকা দিচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল। দেখো লাইনটা দেখো, পুরো গেট গেট থেকে একদম অনেকটা দূর পর্যন্ত কেমন লাইন হয়ে পড়েছে। দেখো, আমরা ভাবছিলাম যে এত দূর থেকে এলাম, এবার ভিতরে এন্ট্রি করবো কি করে। কোনো মানে কিছু একটা প্ল্যান করে কোনো রকম ভাবে গেটের কাছে চলে এসেছি। একটা ভাইকে বলে করে গেটে এন্ট্রি করে নিয়ে এসেছি। আর ছেলেদের লাইন অন্যদিকে, মেয়েদের লাইন এদিকে আছে। তো আমি যাচ্ছি, এন্ট্রি করব। সকলের ব্যাগ চেক হচ্ছিল, প্রত্যেকের ব্যাগ চেক হচ্ছিল। আর এখানে মানে ভিতরে যেতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু তোমাদেরকে ব্যাগ চেক করতে হবে। বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে এখানে আসা যাবে না। আর দেখো এখানে কত সুন্দর গার্ডেন, দেখো ওই ফুলগুলো আমার এত সুন্দর লাগছিল, ভাবছিলাম আমি একটা উঠিয়ে নিয়ে আসবো, কিন্তু হাজবেন্ড বলছিল না না, এই ফুলগুলো হাত দেওয়া যাবে না। আর প্রত্যেকটা জায়গা সিকিউরিটি গার্ড আছে, মানে কোনো জিনিস হাত দেওয়া যাবে না। আগে করতে ভিতরে ঢুকতে দিত, এখানে ফটো তুলতে দিত, কিন্তু এখনো একদম না। মানে যা হবে বাইরে থেকে ফটো তোমরা তুলতে পারবো, একদম ভিতরে একদম ফটো তোলা যাবে না। তো চলো, আমরা কোথায় এসেছি এবারটা তোমাদেরকে আমি দেখাবো। আমরা এসেছি দিল্লি লোটাস ট্যাম্প, মানে যেটাকে আমরা বলি কমল ফুল। বাংলা থেকে কমল ফুল বলি, আর হিন্দি থেকে কমল ফুল। ঠিক আছে, তা এখানেই এসেছি আমরা ঘুরতে। তা ভিতরে কি আছে তোমাদেরকে দেখাবো। আর এই যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, এটা কোথাকার মেয়ে মানে বলবে। আর এই দেখো লোটাস ট্যাম্প, কত সুন্দর ফুলটা লাগছে। মানে বাইরে থেকে আমরা এটাকে দেখেছি, এখন ভিতরে যাই। আর এই দেখো, ওখানেও লাইন দিতে হয়েছে, এখানেও লাইন দিতে হয়েছে। ফটোটা কিন্তু এসছিল খুব সুন্দর। আমরা 5টার আগে যাই, আর তোমরা যদিও বা 5টার আগে যাবে, 5টা পরে গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর ভিতরে এসছি অনেক কষ্ট করে, কোনো মানে ফটো খিঁচতে একদমই দিচ্ছিল না। আর দেখো ভিতরে কিছুই নেই, কিছুই নেই, শুধু বসার জায়গা আছে, এখানে বসে আরাম করতে পারো। আর জুতো পরে একদম এলাও নেই। জুতো পরে যাওয়ার জন্য তোমাদেরকে একটা করে ব্যাগ দেবে, এই ব্যাগের মধ্যে জুতো নিতে হবে, নিয়ে করে হাতে করে নিয়ে যেতে হবে। তো দেখো, এক কোথাও একটু দাঁড়াতে দিচ্ছে না। এই যে ঝিলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যে একটু দেখবো, যে ফটো তুলবো না, এই দেখো আমার জুতোগুলো ওই ব্যাগের মধ্যেই আছে। তো চলো, জুতোগুলো পরে নিয়েছি, ও জুতো পরে নিয়েছে, আমি আমার জুতো পরে নিয়েছি। যে যে ফটো খুঁজবো, ফটোশুট করবো, কোনো কিছুই হয়নি। বাইরে এসে বাইরের গেট মানে আসার গেটটা আলাদা আর যাবার গেটটা আলাদা। ঠিক আছে, এই যে দেখো, এই যে ফুলটা দেখতে পাচ্ছ তো, কত সুন্দর। এমনি কিছু খাস নেই, দেখার জন্য কিছুই নেই, তোমরা তাও দেখে না, তোমাকে দেখালাম। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, আমার দারুণ লাগছিল এই ফুলটা। তো ভিডিও কেমন লাগলো জানাবে। আর এখানে কোনো টিকিট নেয় না, তোমরা বিনা টিকিটে এখানে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত শেষ করলাম, বাই।